শাশুড়ি বৌমার টুকিটাকি চ্যানেলে আজকে আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো পালং শাক নিয়েছি, এই পালং শাকের মোটা ডাঁটাগুলোও নেব। দেখো আমি এইভাবে কেটে কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু সরিয়ে নিয়ে খুন্তি দিয়ে নেড়ে 3-4 মিনিট আমি জাস্ট একটু সেদ্ধ করে নেব। দেখো জলটা কিন্তু ফেলবো না, জল শুদ্ধই ঢেলে রাখলাম, ঢেলে রেখে সাইডে সরিয়ে রাখলাম। একটা টমেটো নিয়েছি, এবার ওই টমেটোর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে সাইডে সরিয়ে রাখলাম। 3টে নতুন আলু নিয়েছি। এবার আমি শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, একে বলে ছোট চিংড়ি, মানে ভাতি চিংড়ি। এই চিংড়িটা তোমরা এখানে পেস্ট করে দিতে পারো, আমি পেস্ট করিনি, আমি আস্ত দিয়েছি। এটা গালে একটু ফুটবে না। 4 চামচ দিলাম বেসন, 4 চামচ দেব এখানে ব্রেড ক্রাম্বস, আর এখানে 2 চামচ দিলাম হলুদ, আর দেব 2 চামচ লবণ, আর ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিলাম মরিচের গুঁড়ো, আর দিলাম আমি গরম মশলা, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে দেখো আমি কেমন করে মাখছি, এভাবে হাত দিয়ে না মাখলে ভালো লাগবে না। আর লাস্টে আমি 1 চামচ দিলাম ময়দা, তোমরা এখানে চালের গুঁড়ো দিতে পারো। আমি ময়দা দিলাম। লোহার কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। দেখো আমি এরকম মুট করে দিয়ে এখন লাল লাল করে ভেজে নিতে হবে। এইটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এই খোলাটা ভাজা হয়ে গেলে আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুট করে দিতে হবে। এটা কিন্তু মুড়ির সাথেও খেতে খুব টেস্টি লাগবে, শুধু খেতে খুব ভালো লাগবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমি এবার লোহার কড়াইটা নামিয়ে আমি এবার আর একটা কড়াই বসিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেবো। দেখো আলুগুলো এখন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো একটু লম্বা লম্বা করে কাটতে হবে। আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে আবারও একটু ভেজে নিয়ে ঢেকে রাখবো। আমি একটু ঢেকে রান্না করতে বেশি পছন্দ করি। রান্নাঘর তো তেল চিট হয়, না নাহলে রান্নাঘর খুব তেল চিট হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ গোটা জিরে দিলাম। ফোড়নটা হয়ে এসেছে, আর 2 চামচ দিলাম রসুন আর পেঁয়াজ বাটা। এটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, আমি যে মশলাটা পেস্ট করেছিলাম, টমেটো কাঁচা মানে লাল টমেটোটা, কাঁচা টমেটো, সেটাই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, কাঁচা গন্ধ চলে গেছে। 1.5 চামচ দিলাম আদার পেস্ট, আর 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম মরিচের গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম গরম মশলা। তারপর আর একটু কষিয়ে নিয়ে 2 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে 2 মগ মতো জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা জল দেবে। জল দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পরে ঢাকনা খুলে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিলাম। তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দেবো। এগুলো কিন্তু দিয়ে বেশি ফোটাবো না, আর একটু লবণ কম ছিল, লবণ দিলাম, আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর আমি একটা ভাজা মশলা করে রাখি, 1 চামচ দিলাম। আস্তে আস্তে নেড়ে দিয়ে গ্যাসটা এবার একদম অফ করে 2 মিনিট ঢেকে রাখবো, তারপরে নামিয়ে রাখবো। তোমার দাদা তো খেয়ে আর আমার বৌমা খেয়ে বলছে, মা সত্যি খুব টেস্টি হয়েছে রান্নাটা। এটা আছে কী রান্না করেছো? আমার ছেলে বলছে, মা তুমি কী দিয়ে রান্না করেছো? এই রান্নাটি যদি তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। সত্যি খুব টেস্টি হয়েছে রান্নাটা।